আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইখলাস একমাত্র আল্লাহর জন্য কৃত আমল কবুলের যোগ্য। ফকিহ আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, হজরত মাহমুদ বিন লাবিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য যে বিষয়টি আমার নিকট সর্বাধিক ভীতিকর তা হচ্ছে ছোট শিরিক। উপস্থিত সাহাবীগণ আরজ করেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরিক কে? ছোট শিরিক কি? তিনি বললেন, ছোট শিরিক হচ্ছে রিয়া। আল্লাহ তাআলা যেদিন বান্দাদেরকে কর্মের প্রতিদান দেবেন, সেদিন রিয়া আক্রান্ত বান্দাদের লক্ষ্য করে বলবেন, তোমরা তাদের কাছেই গমন করো, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য আমল করতে, দেখো তারা তোমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে কি না। ব্যর্থ। ফকির সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, ব্যাখ্যা করলেন, আল্লাহ তাআলা প্রতিদান দিবসে তাদের লক্ষ্য করে এমন বলবেন, কারণ দুনিয়াতে তাদের আমল ছিল প্রতারণামূলক। দুনিয়াতে তাদের রিয়াকারীদের আমল ছিল প্রতারণামূলক। সুতরাং কিয়ামত দিবসে তাদের সাথে প্রতারণার প্রতি উত্তর স্বরূপ এমন আচরণ করা হবে। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, তিনিও তাদের ধোঁকাবাজির প্রতিদান দেবেন। তিনি তাদের প্রতারণার উত্তরে প্রতারণামূলক প্রতিদান দেবেন, ফলে তাদের আমল ব্যর্থ হবে। তিনি তাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার নিকট নয়, তোমার প্রতিদানের জন্য তাদের কাছেই গমন করো, যাদের উদ্দেশ্যে দুনিয়াতে তোমরা কি করতে? ইবাদত করতে, আমল করতে। তোমাদের আমলের কোনো প্রতিদান আমার কাছে নেই, কারণ তা বিশুদ্ধ রূপে আমার জন্য ছিল না। বান্দার জন্য তখনই প্রতিদান লাভ নিশ্চিত, তা বিশুদ্ধ রূপে হবে। বান্দার জন্য তখনই প্রতিদান লাভ নিশ্চিত হবে, যখন তা হবে প্রকৃত রূপে আল্লাহর জন্য কৃত আমল। যদি তাতে অন্যের ন্যূনতম অংশীদারিত্ব থাকে, তবে আল্লাহ তাআলা তার প্রতিদানের ব্যাপারে কোনো দায়িত্ব রাখেন না। এই জন্য প্রত্যেকটা আমল একমাত্র আরশে আজিম মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। যদি যাররা পরিমাণও যদি অন্য লোক দেখানো আমল হয়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন না, আল্লাহ তা পছন্দ করবেন না, কবুল করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলবেন, শিরকের ক্ষেত্রে আমি সকল অংশীদার থেকে সর্বাধিক অমুখাপেক্ষী। এমন আমল থেকে আমি অমুখাপেক্ষী যাতে অন্যের ন্যূনতম অংশীদারিত্ব রয়েছে। সুতরাং কেউ যদি আমল করে এবং তাতে অন্য কাউকে আমার সাথে অংশীদার করে, তবে আমি সে আমল থেকে মুক্ত। ভিন্ন ব্যাখ্যা মতে আমি সে আমলকারী থেকে মুক্ত। এ হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ তাআলা কেবল সেই নিখাত আমলই কবুল করবেন যা এককভাবে তার উদ্দেশ্যে সম্পাদন করা হবে। যদি তা এককভাবে তার জন্য বিশিষ্ট না হয়, তবে তা কবুল করা হবে না। আখিরাতের এর জন্য প্রতিদানও থাকবে না। উক্ত আমলকারীর পরিণত হবে জাহান্নাম। এই ব্যাপারে পবিত্র কোরআনে প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার বাণী, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। যে ব্যক্তি তাৎক্ষণিক সুখ কামনা করবে, আমি দ্রুতই যাকে ইচ্ছা সেখানে তা প্রদান করব, অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারিত করে দেব। সে তাতে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায়। আর যারা মুমিন হয়ে আখিরাত কামনা করবে এবং তার জন্য যথাযথ প্রচেষ্টা চালাবে, তাদের জন্য প্রচেষ্টা হবে পুরস্কার যোগ্য। আমি তোমার রবের দান থেকে ওদের সকলকে সাহায্য করি, আর তোমার রবের দান তো অবারিত। অর্থাৎ যে ব্যক্তির আমলের উদ্দেশ্য থেকে থাকে পার্থিব সুখ সম্ভোগ ও দুনিয়ার লাভ এবং আখিরাত ও পরকালীন প্রাপ্তি, যার কোনোভাবে উদ্দেশ্য থাকে না, আমি তাকে আমার ইচ্ছা পরিমাণে পার্থিব উপকরণ দান করি, অথবা আখিরাতে তার জন্য জাহান্নাম অবধারিত করে দেই। সে তাতে প্রবেশ করে নিজেকে দীক্ষার রত ও
অপরের ধিক্কারিত লক্ষ্য হয়ে সে আল্লাহর করুণা দ্বারা ও রহমত থেকে বিতাড়িত ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। পক্ষান্তরে যারা আখিরাতের সওয়াবের আকাঙ্ক্ষী এবং এককভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিখাত বিশুদ্ধ আমল করবে, তার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে, নিজেদের ঈমানকে সর্বদা জাগ্রত রাখে, কেবল তাদের প্রচেষ্টাই গ্রহণযোগ্য। মুমিন হোক কিংবা কাফের, সৎ অসৎ সকলকেই আল্লাহ তাআলা তার রিজিক দান করেন, কাউকে বঞ্চিত করেন না। তবে একদলকে পার্থিবের ক্ষণিক সুখ সম্ভোগ দান করেন, আরেক দলকে পরকালের নির্বচিহ্ন দানে বৈশিত করেন। এই আয়াতে আল্লাহ স্পষ্ট রূপে ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য সন্তুষ্টি লাভের জন্য আমল করবে, আখিরাতে তার কোনো অংশ নেই, তার আবাস হবে জাহান্নাম। আর যে আমল করবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার আমল কবুল করা হবে। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ব্যতীত আমল কেবল ক্লান্তি ও বিষণ্ণতা বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলি আমল করার বুঝার তৌফিক দান করেন। আখিরাতের জন্য, আল্লাহর জন্য একমাত্র ইখলাসের সাথে রব্বে কারীম আরশ হাসিবের মালিকের ইবাদত করব। লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য আমাকে নামাজি বলবে, আমাকে মুয়াজ্জিন বলবে, আমাকে ইমাম বলবে, আমাকে বক্তা বলবে, আমাকে হাফিজ বলবে, আমাকে আলেম বলবে, এরকম প্রশংসার জন্য কোনো ইবাদত, মানুষের দেখানোর জন্য এই আমল করা যাবে না। ফলে হবে, যদি লোক দেখানো কোনো আমল করা হয়, কোনো নেক কাজ করা হয়, তার ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো ফলাফল পাবে না, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে রব্বে কারীমকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে পারি, আমাদের সবাইকে, সারা পৃথিবীর সকল উম্মতি মুহাম্মদীকে তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।